আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো বেশ অনেক দিন পর আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিডিওটি দেখা শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমি আমার যে গাছগুলো আছে তো সেগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম। তো এই পানিটা হচ্ছে চাল ধোয়ার যে পানিটা, সেই পানিটাই হচ্ছে আমি গাছের গোড়ায় দিয়ে নিলাম। আর এদিক থেকে হচ্ছে আমি একটু কাঁঠাল খাবো। তো মরিচ ভেঙে তারপর হচ্ছে লবণ মাখিয়ে কাঁঠাল খাবো। তো কাঁঠাল আগে উঠিয়ে একটা বক্সে রেখে দিয়েছিলাম, তো এখন হচ্ছে খেয়ে নেব। তো এর জন্য আমি এখানে মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে এভাবে করে কাঁঠালের সাথে একটু করে মিক্স করে খেলে অনেক মজা লাগে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমরা প্রায় সময় এভাবেই কাঁঠাল খাই। তো আপনারা কারা কারা এভাবে কাঁঠাল খাননি একবার খেয়ে দেখতে পারেন, অনেক কিন্তু মজা লাগে খেতে। একটু ঝাল ঝাল লাগে, একটু লবণও লাগে, তো মিষ্টিও লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, কাঁঠাল খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপর হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে ঝাড়ু বানানোর ভিডিও। তো বিছানা ঝাড়ার যে ঝাড়ুগুলো হয়, তো এভাবে করে কাঠিতে রশি পেঁচিয়ে রাখলে কিন্তু বারবারই খুলে যায়। তো ভাবলাম যে একটু সুন্দর করে শক্তপোক্ত করে হচ্ছে ঝাড়ুটা বানিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য হচ্ছে আমি এখানে একটা বোতল নিয়েছি। তো বোতলটা আমি এভাবে করে কেটে নেব দুই দিক থেকে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি এখানে কেটে নিচ্ছি। তো এভাবে দুই সাইড থেকে কেটে তারপর হচ্ছে আমি দুই সাইডের যে মাথাগুলো আছে সেগুলো সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে তারপর এখানে হচ্ছে যে কাঠিগুলো আছে আমার, তো এই ঝাড়ুগুলো কিন্তু বিছানা ঝাড়ার জন্য অনেক কাজে লাগে। আর অনলাইনে যে ঝাড়ুগুলো পাওয়া যায় তো ওগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এজন্য আমি এই যে কাঠিগুলো এগুলো হচ্ছে কিনে নিয়েছি। কিনে নিয়ে তারপর এভাবে করে সুন্দর করে একটা ঝাড়ু বানিয়ে নিচ্ছি। তো বেশ অনেক দিন কিন্তু চলে যাবে। তো এরপর হচ্ছে সবগুলো কাঠি আমি এভাবে বোতলটার ভিতরে এভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে এভাবে করে সবগুলো কাঠি ঢুকিয়ে নেব, নিয়ে হচ্ছে সমান করে নেব নিচ দিক থেকে। তো এই তো সমান করে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমার আগুনের প্রয়োজন হবে, এজন্যই তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আর যে প্লাস্টিকের যে ঝাড়ুটা এভাবে করে হচ্ছে একটু আগুনের উপরে ধরলেই কিন্তু হচ্ছে এভাবে করে শক্ত হয়ে যাবে, মানে গলে যাওয়ার মতো হবে আর কি। আর এভাবে একটু গলে যাওয়ার মতো হলে তারপর একটা ন্যাকড়ার সাহায্যে হাত দিয়ে কিন্তু চেপে দিতে হবে। খালি হাত দিয়ে কিন্তু আবার চাপতে যাবে না, তাহলে কিন্তু হাতে লেগে যাবে, গরম লেগে যাবে। তো আমি এখানে এটা অফ ক্যামেরা করতেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। তো আপনাদের সামনে আরও একটু দেখিয়ে দিব কিভাবে করে আপনারা হচ্ছে চেপে নেবেন। তো এভাবে করে একটুখানি গরমে দিয়ে তারপর হচ্ছে একটা ন্যাকড়া হাতে নিয়ে সেটা দিয়ে তো এভাবে করে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু বেশ শক্ত হবে আর কাঠি বের হয়ে যাবে না। তো এই তো আমি এখানে হাত দিয়ে একটু ধরতেছিলাম, তারপর অনেক গরম, তো এভাবে একটা আমি ন্যাকড়ার সাহায্যে এভাবে করে চেপে চেপে দিচ্ছি। দিয়ে কিন্তু এই তো শক্ত করে হচ্ছে আমি এভাবে করে ঝাড়ুটা বানিয়ে নিলাম। তো যদি আরও একটু শক্ত করতে চান তো আমার মনে হচ্ছে আর একটু শক্ত করার দরকার। তো এভাবে করে একটুখানি এভাবে করে দিয়ে নিলে, ঝাঁকি দিয়ে নিলে তো কাঠিটা উপরে আসবে, আর গোড়াটা যেহেতু মোটা সেহেতু একটু শক্ত হয়ে যাবে। তো এই তো অনেক সুন্দর করে সুন্দর একটা ঝাড়ু বানিয়ে ফেললাম আমি। তো আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো অনেক সুন্দর কিন্তু হয়েছে ঝাড়ুটা। তাই তো এরপর হচ্ছে টুকটাক অনেক কাজ করে নিয়েছি, তো সেগুলো শেয়ার করা হয়নি। এখন হচ্ছে রান্না বান্না করব, তো মাছের ডিম রান্না করব।
এজন্য হচ্ছে এখানে মাছের ডিমে হচ্ছে আমি হলুদ দিয়ে একটু পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি। এভাবে করে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করলে কিন্তু হচ্ছে ডিমটা রান্নাটা সুন্দর হয়। তো এমনিতে মাছের ডিম রান্না করলে কিন্তু খুব একটা ভালো হয় না, তরকারিটা কেমন জানি হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তো এজন্য এভাবে করে সিদ্ধ করে নিয়ে তাহলে তারপরে হচ্ছে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। তো এই তো আমি আমার সেদ্ধ করানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজও ভেজে নিয়েছি। এরপর এখানে সব মশলাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো এই তো এখানে এক এক করে হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে মাছের ডিম রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে, আর আমার এইভাবে মাছের ডিম রান্নাটা অনেক বেশি পছন্দের। তো এই তো এভাবে করে হচ্ছে রান্না করে নিয়েছি। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।